কথায় আছে অতিবার বেরো না। হ্যাঁ, ঠিক তাই। আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে ১৯-২০ বছরের তরুণ যুবকদের বারবারন্ত দেখে সত্যি অবাক হতে হয়। হাতে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ায় রিলের নেশায় অকালে ঝরে পড়ছে তরতাজা প্রাণগুলি। ঠিক তেমনই চাকদার রাকেশ দাস নামে ১ বছর কুড়ির তরুণ যেন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ঘাটলেই দেখা যাচ্ছে সে রিলের নেশায় কী না কী করতে পারে। সঙ্গে পেয়েছিল কেটিএম বাইক। বাইক চালিয়ে বিভিন্ন স্টান্ট করতে দেখা যেত তাকে। প্রায়শই সেই রিল পোস্ট করত তার অ্যাকাউন্টে। উঠতি বয়সে ফলোয়ার্সের নেশায় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন রাকেশ ওরফে বাবান। বাইক দুর্ঘটনায় একটি পা প্রায় ছিন্ন ভিন্ন হয়ে যায়, সঙ্গে মাথা ফেটে যায়। রাকেশের একটি পায়ের অবস্থা খুবই খারাপ। বহুদিন সে হাসপাতালে ছিলেন অজ্ঞান অবস্থায়। কয়েক মাস পর ছাড়া পেলেও তার পায়ে এখনও চলছে চিকিৎসা। সে নিজের পায়ে দাঁড়াতে পারছে না, হয়তো পুরোপুরি সুস্থ হয়ে উঠবে কিনা সন্দেহ। তবে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘুরলে দেখা যাবে রিল তৈরির নেশায় ঠিক কী করতেন রাকেশ। কখনো রেল লাইনের একদম ধারে, কখনো কেটিএম নিয়ে বেপরোয়া চালানো, স্টান্ট দেখানো, নানা ধরনের কীর্তি করতে দেখা যায় তার। এমনকি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পরও ওই ড্যামেজ হওয়া পা নিয়েও রিল বানিয়ে চলেছে রাকেশ। তার হাসপাতালে থাকা প্রত্যেকটা মুহূর্ত, এমনকি তার বাইক দুর্ঘটনার ছবি ভিডিও পর্যন্ত আপলোড করছে সে। আর সেই ভিডিও প্রায় ১০ মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে হাসপাতালের বেডে শুয়ে থাকা রাকেশের বীভৎস দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন হওয়া পায়ের ভিডিও। তার এমন ভিডিওর নিচে নানা মানুষের নানা ধরনের কমেন্টও দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, ভাই তুমি আরেকবার সুযোগ পেলে, এবার অন্তত শুধরে যাও। আবার কেউ লিখেছেন, সুস্থ হয়ে যান। আবার কেউ লিখেছেন, ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটল। আবার কেউ লিখেছেন, যে যেমন বাড়বে তার ফলও তেমন হবে। রাকেশের সুস্থতার কামনা রইল সংবাদ মাধ্যমের তরফ থেকে। তবে এত বড় দুর্ঘটনার পরও কি শুধরাবে না রাকেশ, নাকি চরম শিক্ষা পেয়েছে সে? এই প্রশ্নের উত্তর রাকেশের পরবর্তীকালে ভিডিওগুলোতে দেখা যাবে।